প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা সংখ্যালঘু ছাত্রছাত্রীরা রয়েছেন, 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা দান আমাদের রাজ্য সরকারের যে স্কিম রয়েছে, আপনারা জানেন যে ত্রিপুরা সরকারের একটি স্কিম রয়েছে যার নাম হচ্ছে ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট বা এককালীন আর্থিক সহায়তা 1 লক্ষ টাকা প্রদান। ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে 2026-27 শিক্ষাবর্ষে আপনারা যারা আমাদের রাজ্যে বা রাজ্যের বাইরে আপনারা কমপক্ষে 2 বছরের প্রফেশনাল কোর্সে আপনারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে, যেখানে বলে দেওয়া হয়েছে যে এত দ্বারা সংখ্যালঘু জাতিভুক্ত ও উপজাতি খ্রিস্টান ও উপজাতি বৌদ্ধ মুসলিম শিখ জৈন ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প অনুযায়ী ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ 2,50,000 টাকা সংখ্যালঘু জাতিভুক্ত ছাত্রছাত্রীদের সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পেশাগত পাঠ্যক্রমে পড়াশোনা করার জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে এককালীন আর্থিক সহায়তা ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট প্রদান করা হবে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা 2026-27 শিক্ষাবর্ষে আমাদের রাজ্যে বা রাজ্যের বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা কমপক্ষে 2 বছরের কোনো পেশাগত কোর্সে বা প্রফেশনাল কোর্সে আপনারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য কিন্তু এই 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদানের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং আপনারাই আবেদন করতে পারবেন। 1 নম্বর বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রী 2026-27 সালে কমপক্ষে 2 বছরের পাঠ্যক্রমের জন্য সরকার অনুমোদিত রাজ্যের এবং রাজ্যের বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 2026-27 সালে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। আমি যেটা আলোচনা করেছি যে যারা 2026-27 সেশনে আপনারা যারা প্রথম বর্ষে অর্থাৎ ফার্স্ট ইয়ারে রয়েছেন বর্তমানে, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। উক্ত প্রকল্পের সুবিধা মাত্র একবার এবং একটি বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্যই প্রদান করা হবে। এই যে স্কিমটা সেটা কেবলমাত্র একবার এবং একটি মাত্র কোর্সের জন্যই কিন্তু স্টুডেন্টদের প্রদান করা হবে। তারপর বলা হয়েছে bms.tripura.gov.in সিটিজেন মোড অনলাইনের মাধ্যমে ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট স্কিমের সহায়তার জন্য আবেদন করার পূর্বে আবেদনকারীকে অবশ্যই অনলাইন রেশন কার্ডে নিজের নাম যাচাই করে নিতে হবে। ফিল্ড আপ বিএমএস অ্যাপ্লিকেশন ফর্মের প্রদত্ত তথ্যের ডকুমেন্টস মধ্যে সাদৃশ্য থাকতে হবে, অন্যথায় প্রার্থীকে অযোগ্য বলে গণ্য করা হবে। অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন তখন দেখে নেবেন আপনাদের রেশন কার্ডের নাম ঠিক আছে কিনা, এবং রেশন কার্ডের নামের সঙ্গে কিন্তু আপনাদের নাম ঠিক থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, না হলে কিন্তু পরে আপনাদের অ্যাপ্লিকেশনটা বাতিল করে দেওয়া হবে। 4 নম্বরে বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রীরা ন্যূনতম 50% নম্বর সহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তার উপরের পরীক্ষায় আপনারা পাশ করেছেন, কেবলমাত্র সেই সকল ছাত্রছাত্রীরাই আগামী 6 জুলাই 2026 ইংরেজি তারিখ থেকে bms.tripura.gov.in সিটিজেন মোড অনলাইনের মাধ্যমে ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট স্কিমের সহায়তার জন্য আবেদন করতে পারবেন এবং এই সহায়তার জন্য তাদেরকে নিম্নোক্ত তথ্যাদির প্রত্যায়িত নকল সহ আগামী 25 জুলাই 2026 ইংরেজি তারিখের মধ্যে bms.tripura.gov.in সিটিজেন মোড অনলাইনের মাধ্যমে আবেদন করে আবেদনপত্রটি নিম্নলিখিত ডকুমেন্টসের প্রত্যায়িত নকল সহ আগামী 31 জুলাই 2026 ইংরেজি তারিখের মধ্যে যাচাইকরণ এর জন্য সংখ্যালঘু কল্যাণ দপ্তরে জমা দিতে হবে। তো বলা হয়েছে আপনারা আগামী 6 জুলাই থেকে আগামী 25 জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার পর আগামী 31 জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই সংখ্যালঘু কল্যাণ দপ্তরে গিয়ে কিন্তু সমস্ত ডকুমেন্ট জেরক্স সহ আপনাদের কিন্তু জমা করতে হবে এবং নিচে কী কী ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। বলা হয়েছে যে ফিল্ড আপ বিএমএস অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা যে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সেই ফিল্ড আপের অ্যাকনোলজমেন্টে লাগবে, মার্কশিট লাগবে, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, লাস্ট ইয়ারের মার্কশিট লাগবে, সেলফ ডিক্লারেশন অফ মাইনরিটি কমিউনিটি অ্যাজ পার ফরম্যাট আপনাদের সেলফ ডিক্লারেশন লাগবে। তারপর বলা হয়েছে পিআরটিসি, রেশন কার্ড, আধার কার্ড এবং ফার্স্ট ইয়ারের যে বোনাফাইড সার্টিফিকেট বা ফি স্ট্রাকচার রয়েছে আপনাদের কলেজের, সেটা অরিজিনাল ইস্যুড বাই ইনস্টিটিউট, সেটা অরিজিনাল ইস্যু করা কলেজ থেকে সেটা লাগবে। ফ্রন্ট পেজ লাগবে ব্যাংক পাসবুকের, অরিজিনাল ইনকাম সার্টিফিকেট লাগবে এবং আদার ডকুমেন্ট অ্যাজ রিকোয়ার্ড ডিউরিং ভেরিফিকেশন। তো আরও অন্যান্য ডকুমেন্ট যদি প্রয়োজন হয় সেটা কিন্তু আপনাদের লাগবে। এখানে বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা আপনাদের মানতে হবে, যে সকল ছাত্রছাত্রীর আবেদন স্টেট লেভেল ভেরিফিকেশনের পর যোগ্য বলে বিবেচিত হবে
তাদের আবেদনপত্রটি বিবেচনার জন্য গ্রহণ করা হবে। এবং বলা হয়েছে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের যে বাৎসরিক বাজেট রয়েছে সেই বাজেটের উপর ভিত্তি করে এককালীন যে সহায়তা সেটা কোর্স অনুযায়ী কিন্তু স্টুডেন্টদের প্রদান করা হবে। এবং সেই যে 1,00,000 টাকা সেটা 2টা কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি 50,000 টাকা দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর, এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হবে প্রথম ইয়ারে আপনাদের ভর্তির যে বা পরীক্ষার মার্কশিট আসার পর কিন্তু আপনারা পাশ করলেই দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের দেওয়া হবে। তো যারা সংখ্যালঘু ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা 2026-27 শিক্ষাবর্ষে আপনারা আমাদের রাজ্যে বা রাজ্যের বাইরে বিভিন্ন কোর্সে আপনারা প্রফেশনাল কোর্সে আপনারা পড়াশোনা করছেন, আপনারা এই সুযোগ গ্রহণ করবেন এবং বন্ধুদেরও ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও সেই সুযোগ গ্রহণ করতে পারে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।